তো ওই বুজুর্গ বললেন ঠান্ডা ভাত নাই? কয় আছে। তো উনি বললেন ঠান্ডা ভাত আমার প্রিয়, এটা আনো। গরম ভাতের চেয়েতে আমি ঠান্ডা ভাত পছন্দ করি। ঠান্ডা ভাত পছন্দ করে হজরত লয়ে আইছে। উনি খুব মজা করে ঠান্ডা ভাত গরম তরকারি দিয়ে খাইছে। আমার একটা প্রশ্ন ওনার কাছে, কারণ আমি ওনার কাছে পান্তা ভাত প্রিয়, আর আমি বিপদে পড়ে 1 বছর পান্তা ভাত খাইছি। বিপদে পড়ে 1 বছর কি খাইছি? ওই যে বছর জেলখানায় ছিলাম, যে এই 1 বছর, কারণ রাতের ভাত যেটা, এটা ওরা রান্না করে বেলা 12টায়, আর আমার লকআপে ঢুকাইছে ওরা বেলা 4টায়। গোটা জেলখানা ঘুরতে ঘুরতে আমার লকআপে আইতে আইতে ভাত যেটা আইছে 4 ঘন্টা পরে আইছে। আর 5টার সময় লকআপ বন্ধ হয়ে গেছে। আমি মাগরিবের পরে, আওয়াবিনের পরে এশার নামাজ পড়া যখন ভাতে হাত দিতাম, দেখতাম ভাত প্লেটের সাথে লাগিয়ে রয়েছে, গাইমে গেছে, নষ্ট হয়ে গেছে। আর ওরা তো চোরের কিনা চাই, বাজারে যেটি যায় এটি তো সব চোর, মানে বেশি দামে খারাপ জিনিস কিনার বাউসারকারী চোরের দল। তো ওদের ভাতের আর কি অবস্থা হবে? ভাত তো খাওয়ার কায়দা নাই। তো প্রতি রাতে 2টা কাঁচামরিচ, একটা কাঁচা পেঁয়াজ, আর এই ভাতের ভেতরে পানি ঢেলে সামান্য একটু খাবার রাত্রে খাতাম। এটাই হলো জেলখানার টোটাল 1 বছরের খাবারের চিত্র। পান্তা ভাত। এর ভিতরে আবার জেলখানার ভেতরে পত্রিকা ঢুকতো। জেলখানায় পত্রিকা ঢুকলে ওরা কি করতো, যেই খবর পড়ার জন্য পত্রিকা ভিতরে নিতাম, যে আমাদের নামে কেউ আন্দোলন করে কিনা, মুক্তি কবে হইতেছে, কেমনি কি ঘটতেছে, এগুলো একটু জানতে চাইতাম। কিন্তু ওরা যত হেফাজতের খবর আছে এটি কাইটটা কুইটটা মোটামুটি দরজা জানালাওয়ালা একটা পত্রিকা ভিতরে ঢুকাই দিত। কিন্তু এই পত্রিকার ভেতরে জরুরি খবর না থাকলেও আকাম্য খবরের অভাব ছিল না। মানে বিনোদন পাতা, সিনেমার পাতা, নাটকের পাতা, সংস্কৃতির পাতা, এগুলো আছে। তো এর ভিতরে তো যাইতেছে আমরা কিয়ামতের কাছাকাছি হইতেছি, আর দিন যত যাইতেছে আমরা জমানায়ে নবুয়ত থেকে দূরে সরতেছি, নবীর জমানাত থেকে দূরে সরতেছি, আর ইসরাফিলের বাঁশির কাছাকাছি যাইতেছি। সেকেন্ডে আমরা কিয়ামতের দিকে আগাইতেছি। যত কিয়ামতের দিকে আগাইতেছি তত জমানার ও জমিনের মানুষের দাম কমতেছে, আর যত পিছনের দিকে তাকাবো তত মানুষগুলো সালাফ খালাফ তাবেই সাহাবায়ে কেরাম, এদের দাম যত পিছনে যাব তত বেশি, মানুষের দাম বেশি। আর যত সামনে বাড়বো মানুষের দাম কম। 30 বছর আগের যে সকল মানুষগুলো ছিল, ওই মানুষগুলোর একজন তার খালা, তার শূন্যতা পূরণ করা 1000 মানুষ দিয়া সম্ভব না। একটা আহমদ শফির জায়গা পূরণ করা সারা বাংলার সব মৌলবী দিয়া সম্ভব না। একজন আজহার আলী আনোয়ার শাহের জায়গা পূরণ করা গোটা কিশোরগঞ্জের সব মানুষ দিয়া সম্ভব না। একজন আতহার আলী এর জায়গা খালা শূন্যতা পূরণ করা সারা বাংলার সব মৌলবী একত্রিত করলেও সম্ভব না। দিন যত পিছনে যাব তত ভালো মানুষ পাবো, আর যত সামনে যাব তত ভয়ঙ্কর সময় আসতেছে। মানুষের মূল্য কমতেছে, জমানার মূল্য কমতেছে, জমিনের মানুষের মূল্যও কমতেছে। শুধু জমিনের মানুষের মূল্য কমতেছে তা না, জমিনের সবকিছুর মূল্যই কমতেছে। দিন যাবে তো জমিনের আসবাবে দুনিয়ারও মূল্য কমতে থাকবে। তো এই আসবাবে দুনিয়া এগুলো যাইতেছে কোন দিকে? কিয়ামতের দিকে যাইতেছে, ধ্বংসের দিকে যাইতেছে। এ কারণে আমাদের এক বুজুর্গ হিন্দুস্তান থেকে আসলেন, ওনার সামনে আমি বসা ছিলাম। তো ওনার কাছে দস্তরখান বিছানো হলো, ওনার সামনে তরকারি মরকারি সব আনছে, খালি ভাতটা আনা বাকি। তো উনি গৃহস্থিরে কয়, বাড়িওয়ালারে মেজবান রে কয়, ভাত আনো না কে রে? কয়েক মিনিট দেরি হইব হজরত। কিল্লিগা? গরম ভাতটা কেবল নামতেছে, নামলিয়ে আনতেছি। তো ওই বুজুর্গ বললেন ঠান্ডা ভাত নাই? কয় আছে।
তো উনি বললেন, ঠান্ডা ভাত আমার প্রিয়, এটা আনো। গরম ভাতের চেয়েতে আমি ঠান্ডা ভাত পছন্দ করি। ঠান্ডা ভাত পছন্দ করে হজরত লয়ে আইছে। উনি খুব মজা করে ঠান্ডা ভাত গরম তরকারি দিয়ে খাইছে। আমার একটা প্রশ্ন ওনার কাছে, কারণ উনি ওনার কাছে পান্তা ভাত প্রিয়, আর আমি বিপদে পড়ে 1 বছর পান্তা ভাত খাইছি। বিপদে পড়ে 1 বছর কি খাইছি? ওই যে বছর জেলখানায় ছিলাম, যে এই 1 বছর, কারণ রাতের ভাত যেটা, এটা ওরা রান্না করে বেলা 12টায়, আর আমার লকআপে ঢুকাইছে ওরা বেলা 4টায়। গোটা জেলখানা ঘুরতে ঘুরতে আমার লকআপে আইতে আইতে ভাত যেটা আইছে 4 ঘন্টা পরে আইছে। আর 5টার সময় লকআপ বন্ধ হয়ে গেছে। আমি মাগরিবের পরে, আওয়াবিনের পরে এশার নামাজ পড়া যখন ভাতে হাত দিতাম, দেখতাম ভাত প্লেটের সাথে লাগিয়ে রইছে, গাইমে গেছে, নষ্ট হয়ে গেছে। আর ওরা তো চোরের কিনা চাইল, বাজারে যেটি যায় এটি তো সব চোর, মানে বেশি দামে খারাপ জিনিস কিনার বাউসারকারী চোরের দল। তো ওদের ভাতের আর কি অবস্থা হবে? ভাত তো খাওয়ার কায়দা নাই। তো প্রতি রাতে 2টা কাঁচামরিচ, একটা কাঁচা পেঁয়াজ, আর এই ভাতের ভেতরে পানি ঢেলে সামান্য একটু খাবার রাত্রে খেতাম। এটাই হলো জেলখানার টোটাল 1 বছরের খাবারের চিত্র। পান্তা ভাত। এর ভিতরে আবার জেলখানার ভেতরে পত্রিকা ঢুকতো। জেলখানায় পত্রিকা ঢুকলে ওরা কি করতো, যেই খবর পড়ার জন্য পত্রিকা ভিতরে নিতাম, যে আমাদের নামে কেউ আন্দোলন করে কিনা, মুক্তি কবে হইতেছে, কেমনি কি ঘটতেছে, এগুলো একটু জানতে চাইতো। কিন্তু ওরা যত হেফাজতের খবর আছে এটি কাইটটা কুইটটা মোটামুটি দরজা জানালাওয়ালা একটা পত্রিকার ভিতরে ঢুকাই দিত। কিন্তু এই পত্রিকার ভেতরে জরুরি খবর না থাকলেও আকাম্য খবরের অভাব ছিল না। মানে বিনোদন পাতা, সিনেমার পাতা, নাটকের পাতা, সংস্কৃতির পাতা, এগুলো আছে। তো এর ভিতরে একবার একটা আর্টিকেল দেখলাম, সেটা হলো ফজিলতুল পান্তা ভাত। মানে আমি আরবিতে কইছি, বাংলায় ওটার শিরোনাম হলো পান্তা ভাতের উপকারিতা। এই শিরোনামে একটা আর্টিকেল পড়ছিলাম। আমি খুব আগ্রহ সহকারে ওইটা পড়ছি। কি লেগে? কারণ আমি পান্তা খাই বেশি, এই কারণে এই উপকারিতা জানার জরুরত পড়ছে। ওইদিকে আর্টিকেল পড়ছিলাম, কিছু উপকারিতা জানছি। এই বুজুর্গ পান্তা ভাত খায়। আমার কৌতূহল, কেন উনি পান্তা ভাত পছন্দ করে? হযরত, কেন পান্তা ভাত আপনার পছন্দ? তো উনি বললেন, পান্তা ভাতের জন্ম হয়েছে গরম ভাতের আগে। ওইটা নবীর যুগের কাছাকাছি যুগের ভাত, আর গরম ভাতটা কিয়ামতের কাছাকাছি যুগের ভাত। এই কারণে ওই ভাতে বরকত বেশি হওয়ার কথা, নবীর যুগের কাছাকাছি, তাই ওইটাই আমার কাছে পছন্দ। ওনার এই কথা আমাকে কাঁদায়েছে। ভাবনাটা কেমন, যে যত পিছিয়ে যাবো তত জিনিস ভালো, কারণ বারাকা বেশি নবীর যুগের কাছাকাছি। এ কারণে একজন সাহাবীর মূল্য সারা দুনিয়ার সব তাবেঈ একত্রিত করলে হবে না, কারণ তারা নবীর যুগের। এ কারণে আল্লাহর রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যত সামনে যাইবা মানুষ কম দামি হইব, যত সামনে যাইবা ডিজিটাল হইব, বিজ্ঞানের উন্নতি পাইবা, কিন্তু জমানার মানুষের মূল্য কমে যাইব। কারণ কিয়ামতের কাছাকাছি যাইব, আর নবীর যুগ থেকে দূরে যাইব। আর যত পিছনে যাব তত ভালো ভালো মানুষ মিলা যাইব। নবীরে যারা দেখছে, নবীজির যুগ খায়রুল কুরুন, সর্বোত্তম যুগ, আর নবীরে যারা দেখছে তারা সর্বোত্তম মানুষ। সরকার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুবা মান আমানা ওয়া রাআনি। সবচেয়ে ভালো ভাগ্যবান মানুষ হলো তারা, রাসূল বলেন, যারা আমাকে দেখছে, ঈমানের সাথে আমার যমুনা পাইছে, যারা ঈমান এনেছে এবং আমায় দেখছে। একজন সাহাবীর কত দাম!
আদনা সে আদনা একজন সাহাবীর মোকাবেলায় সারা দুনিয়ার সব তাবেঈ একত্রিত করলেও কাজ হইব না। জিজ্ঞাসা করা হয়েছিল, ওয়াইসুল কারনি ওমর ইবনে আব্দুল আজিজের বেশি দাম না আমির মুয়াবিয়ার বেশি দাম? তা আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, লাগুবারুল্লাযী দাখালা ফি আনফি ফারাসি আমির মুয়াবিয়া। আরে আমির মুয়াবিয়ার কথা কও, আমির মুয়াবিয়া হলো কাতিবে ওহী, সাহাবী। তার সাথে ওয়াইসুল কারনি ওমর ইবনে আব্দুল আজিজের তুলনা তো চলেই না। বরঞ্চ ওমর ইবনে আব্দুল আজিজ যখন নবীজির সাথে, আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, যখন নবীজির সাথে আমিরে মুয়াবিয়া যুদ্ধ করেছে, ওমর ইবনে আব্দুল আজিজের অস্তিত্ব তখন নাই। আমিরে মুয়াবিয়া যুদ্ধকালীন রাসূলের সাথে যুদ্ধের ময়দানে একজন সাহাবী, তার ঘোড়ার নাক দিয়া যে ধুলাগুলা যাতায়াত করছে শ্বাস প্রশ্বাসের সাথে, এই ধুলাগুলারে যদি একদিকে রাখা হয় আর একদিকে যদি ওয়াইসুল কারনি ওমর ইবনে আব্দুল আজিজ এমন তাবেঈনদেরকে উঠায়া দেয়া হয়, নবীর জিয়ারত করনে ওয়ালা একজন সাহাবীর ঘোড়ার নাকের ধুলার ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আমিরে মুআবিয়ার নাকের ঘোড়ার ভেতর দিয়া ঢোকা নাকের ধুলার মূল্য বেশি, কারণ এটা নবীর যুগের ধুলা। এই ধুলাটাও নবীর যুগের ধুলা। এই যুগের বিজ্ঞান গান্দা যুগের বিজ্ঞান, আর ওই যুগের মানুষ বিজ্ঞানবিহীন যুগের মানুষ, নবীর যুগের কাছাকাছি যুগের মানুষ। এজন্য যত পিছনে যাবো তত ভালো।